আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। আম্মু চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিছি, তখনই সবাই শুনতে পাইছি। আমি জান্নাত, আমাদের 2022 সালে বিয়ে হয়। কিভাবে পরিচয় হয়? এই যে ফেসবুকের মাধ্যমে। ওর বাড়িও সিলেটে, একই থানায়, কিন্তু এলাকাটা আপনার অন্য আর কি। আপনার 2022 সালের সিলেটের বন্যাতে আমার সাথে উনি যোগাযোগ করে যে আমাদের এলাকাতে ত্রাণ দিবে। তখন বলছে যে বড় কারো নাম্বার দিতে। তখন আমি আমার আন্টির নাম্বার দিয়ে দেই। তারপরে বলছে যে ত্রাণ দিতে যাবে, গেছে ও যে এলাকা দেখতে। যাওয়ার পরে ওনার মনের ভিতরে জানি কোন হয়েছে যে আমার সব ডিটেলস সম্পর্কে জানছে। আর আমাকে শুধু উনি একবারই দেখছে। ওই সময় এতটা পর্দা করতাম না আমি, জানি না উনি কুফরি করে আর কি বিয়ে করছে। ওইটা করে তারপরে আমার ফ্যামিলিকে সবাইকে সবাই ওইখানেই দিবে বিয়ে। ওর কথা সবাই উঠবেশ করতো, ও যা বলতো তাই। ওই সময় এমন হয়েছে 2,70,000 টাকার ফার্নিচার দিছে আমার বাপের বাড়ি থেকে। তারপরে আমি বিয়ের 4-5 দিন পরে ওর দাদার মাধ্যমে জানতে পারি ফোনে যে ওর আগের ওয়াইফ আছে, একটা বাচ্চাও আছে 6 মাসের, যে ওই নারীকে অনেক নির্যাতন করতো। প্রেগনেন্ট অবস্থায় 9 মাস নাকি 8 মাস অবস্থায় ওইখান থেকে আপনার বাপের বাড়ি চল্লা যায় আর কি পালায়া। তো ওই নারী গিয়ে মামলা করছে, আমি চল্লা যেতে চাই। কিন্তু ওই সময় উনি আমাকে অনেক হুমকি দিছে, আমি যদি ওনার লাইফ থেকে চলে যাই তাইলে আমাকে মিডিয়া থেকে শুরু করে আমার এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে পত্রিকা দিয়ে পৌঁছাই দিবে, আমার ছবি দিয়ে অনেক বাজে কিছু দিয়ে পৌঁছাই দিবে। ওই সময় উনি হুমকি দিছে। ভয় পাইছে যে মান সম্মানের ব্যাপার, যে মানুষে কি বলবে, ওইটা। কারণ গ্রামের মানুষ একটু হইলে আর একটু করে। এই জন্য আমি কাউকে বলি নাই, যাক আমি নিজের তকদিরের উপরে ছাড়া দিয়েছি যে ভাগ্যে যা আছে তাই হবে। তারপরে ওইখান থেকে আপনার উনি যেখানে জব করে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরেই কথায় কথায় গায়ে হাত তুলতো, অনেক প্রচুর মারতো ভাই। মারার তো একটা লিমিট আছে। এমন সময় গেছে রান্না করতেছি, তখন চুলার আগুন সেকা দিছে এই যে আপনার খন্তি দিয়ে, যে দরজা খুলতে কেন দেরি হয়েছে। এরকম সময় গেছে যে সামনে খাবারের প্লেটটা আমার উপরে করে দিয়েছে, পাতিল টাতিল সব ভাঙা ফেলতো যে কোনো বিষয় নিয়ে। সারা রাত মেয়েদের সাথে চ্যাটিং করতো। গ্যাসের চুলা নামাইয়া চুলার উপরে আমার দাঁড়া করাই রাখ। ওনার তরকারি রান্না করছি, রান্না করার পরে তরকারিতে নাকি তেল একটু বেশি হয়ে গেছে, ওই নিয়ে গরম তরকারি উনি পাতিল সব আমার এদিকে ডাইলা দিছে, এখনো পুরো আছে। আমি যে কাউরে ওইখান থেকে বলবো যে আমি অনেক নির্যাতনের মধ্যে আছি, আমি ওই সুযোগটা উনি আমাকে দেয় নাই। আমি একটা স্কুলে জব নেই, এখন স্কুল থেকে আসি, খাবারটা সামনে একদম টাইম টু টাইম দিতে হয়। লেট হইলে আপনার মারামারি শুরু হয়ে যায়। একদিন হয়েছে কি বলছি যে পানি শুধু ফুটাইয়া ঘরে আসছি, তোষকের উপরে পানিটা ঢাইলাইছে, গরম পানি ঢাইলা এই গরম পানির উপরে আমারে দিছে যে ওইখানে শুইতে হবে। আমি শুই না দেখে আমাকে ইচ্ছা মতো যতটুকু পারছে সে মারছে। পরে সারা রাত আমাকে ওইখানে শুয়ে রাখছে, দাঁড়িয়ে বসে আছে। যদি এখান থেকে উঠি আমি ওয়াশরুম করে আর যাই করে এইখানেই করবো। সারা রাত এখানে রইলাম, কিন্তু আমি আবার এত কষ্টের মধ্যে কান্না করলেও দোষ, যে আমি কান্না করি কি জন্য, কান্না থামাবি না আবার মার খাবি। এরকম করতে করতে আমি কাউরেই বলি না, বলতে বলতে আরেকদিন গামছা নিছে, গামছা নিয়ে যা ফ্যানের সাথে আমাকে ঝুলাইয়া মারা ফেলবে। আমার মতো নারীর নাকি বাঁচার অধিকার নাই। 23 সালের কুরবানি দে বাড়িতে যাওয়ার 2-3 দিন আগে মশা মারার বেড দিয়া আমার সম্পূর্ণ গা বেডটার প্রত্যেকটা মনে হয় আমার গায়ের ভিতরে ঢুকছে। বাড়িতে গেছি, আমি গোসল করতে গেছি ওয়াশরুমে, আম্মু জানি কি জন্য গেছে, আম্মু গিয়ে দেয় আমার পিঠের মধ্যে অনেক সুপ সুপ দাগ। আম্মু চিৎকার দিয়ে বলতেছে যে এগুলা কি। তখন আমি বলছি যে ব্যথা পাইছি। আম্মু বলে না, এতগুলো তো আর ব্যথা পাও নাই। আম্মু বুঝে গেছে। তখন আমি হামাও করে কাইতে দিচ্ছি, তখনই সবাই শুনতে পাইছি। তখন ওনার আম্মুরে ফোন দিয়ে বলতাম যে আপনার ছেলে তো আমাকে এমন এমন বলে। আমার শাশুড়ি উল্টা আবার আমারে বলে যে
এগুলো সংসারের মধ্যে হয়, ম্যানেজ করে চলতাম। তো আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ডিগ্রি কমপ্লিট করছি। আপনি একটা শিক্ষিত মহিলা, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থাও তো খারাপ না? মোটামুটি আছে, ভালো। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আপনার বাসা সিলেট?